না, আজকে অনেক রাত করে ফেলাইছি বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়া। যাই তাড়াতাড়ি ঘরে গিয়া শুয়া পড়ি। কালকে আবার শুক্রবার, ফজর নামাজ পড়তে হইব সকালে। রাত 1টা বেজে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে, যাই ফজর নামাজটা পড়ে নেই। যাই অজুটা করে আসি। أتقبلهم أن অজু করা তো শেষ, এখন নামাজ পড়া বাকি। যাই নামাজটা পড়ে নেই। ترضيني كي أرضي عروسة النور تاج আরে এটা তো রবিউল আওয়াল মাস চলতেছে, আমার তো একটু খেয়াল ছিল না। আর আজকে 12ই রবিউল আওয়াল, মানে 5ই সেপ্টেম্বর। এই দিনেই তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যাই তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বন্ধুদের নিয়ে মসজিদে যাই। আজকে আবার জুম্মার দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম নাম 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 নাম। খাওয়া দাওয়া তো হলো, দেখি বন্ধুরা কোথায় আড্ডা দিতেছে, ওদের নিয়ে মসজিদে যাই। আরে ওই তো বন্ধুরা, যাই ওদের এখানে যাই। বন্ধু জানিস আজকে একটা বিশেষ দিন। বল তো বন্ধু, দিনটা বিশেষ হলো কেন? আরে আজকে তো আর্জেন্টিনার খেলা, এই খেলায় মেসির শেষ খেলা, এই জন্য। হ্যাঁ বন্ধু বুঝলাম, কিন্তু এই জন্য দিনটা বিশেষ না। আমাদের মুসলমানদের জন্য আজকের দিনটা ছিল রহমতের দিন। আচ্ছা যাই হোক, বান্ধবী তুই বলতো আজকের বিশেষ দিনটা কি? আরে আজকে তো আমার বয়ফ্রেন্ডের সাথে প্রথম দেখা হয়েছিল, সেই জন্য আমি আর ও এই দিনে প্রথম রিলেশনে গিয়েছিলাম। বন্ধু আমি জানি আজকে শুক্রবার, আর এই দিনটা আমাদের মুসলমানদের জন্য শুভ দিন বা রহমতের দিন। বন্ধু আজকে শুধু শুক্রবারই নয়, আজকে এমন একজনের জন্মদিন যিনি তার উম্মতদের ছাড়া কিচ্ছু বোঝেন না। তিনি আমাদের ছাড়া জান্নাতে প্রবেশই করবেন না। আরে তিনি আমাদের জন্য কত কষ্ট করে কি কি করে গেছেন, তার বললে বোধহয় শেষই হবে না। আর আমরা কেমন মানুষ, কেমন মুসলমান, সামান্য একজন খেলোয়াড়ের জন্য, হারাম রিলেশনের জন্য তাকে আমরা ভুলে গেলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম। আয় রে মুসলমান।